এই যে দেখো রাত 12টার আপডেট অনুসারে অলরেডি কিন্তু আমাদের লাকরাল সেকশনে ইমোট যে রয়্যাল ইভেন্টে আসার কথা ছিল সেটা কিন্তু অ্যাভেলেবেল হয়ে গেছে। তো আমাদের টার্গেটটি হচ্ছে ইমোট রয়্যাল ইভেন্টে কমপ্লিট করে আমাদের প্রত্যেকটি ইমোট বের করে ফেলা। তবে ইমোট রয়্যাল ইভেন্টে কমপ্লিট করে প্রত্যেকটি ইমোট বের করে দেখানোর আগে তোমাদের জন্য অনেক বড়সড় একটা গিভওয়ের অ্যানাউন্সমেন্ট রয়েছে। আমরা একটা নয়, দুইটা নয়, 10টা নয়, আবার 20টাও নয়, মোটামুটি 100টা উইকলি গিভওয়ে করতেছে আমাদের হান্টার কেজের ওপেনিং উপলক্ষে। 17 তারিখে আমাদের হান্টার কেজের ফেসবুক পেজের ওপেনিং, যেখানে গিভওয়েতে পার্টিসিপেট করতে হলে পিন কমেন্টে দেওয়া লিঙ্ক থেকে তোমাদের হান্টার কেজের ফেসবুক পেজে আসতে হবে, এরপর পেজটি ফলো করতে হবে, তারপরে কভার ফটোতে লাইক দিতে হবে, তোমার ইউআইডিটা তোমরা কিন্তু কমেন্ট সেকশনে দিয়ে দিবা, তাহলে ইজিলি তোমরা গিভওয়েতে কিন্তু পার্টিসিপেট হয়ে যেতে পারবে। হান্টার কেজের ফেসবুক পেজের লিঙ্ক অবশ্যই পিন কমেন্ট করা আছে। আর বেশি কথা বলছি না, আমরা কিন্তু ইমোট যে রয়্যাল ইভেন্টে রয়েছে এটা কমপ্লিট করার জন্য লাকরাল সেকশনের দিকে চলে যাচ্ছে। এখানে আমাদের ইমোট রয়্যাল ইভেন্টে নরমালি একের একটি স্পিন করতে প্রয়োজন হচ্ছে 20 ডায়মন্ডের, আর 5-এর একটি স্পিন করতে কিন্তু মোটামুটি 90 ডায়মন্ডের মতো লাগবে। আর ইমোট রয়্যাল ইভেন্টের ফোকাসে আমাদের মোট 4টা ইমোট রাখা হয়েছে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের উইনিং কিক ইমোটটা। এটা কিন্তু হচ্ছে আমাদের ফুটবল ইভেন্ট স্পেশাল একটি ইমোট, যে ইমোটটা কিন্তু আমার কাছে সত্যি কথা বলতে অনেকটাই ভালো লেগেছে। আমাদের ইমোট রয়্যাল ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি ইমোট হিসেবে কিন্তু আমাদের প্রপোজ ইমোটটা কিন্তু রাখা আছে। এই ইমোটের জন্য তোমরা কিন্তু সবাই অপেক্ষা করেছিল, এট দ্য লাস্ট এই ইমোটটা কিন্তু রিটার্ন করলো। আমাদের ইমোট রয়্যাল ইভেন্টের থার্ড লেজেন্ডারি ইমোট হিসেবে কিন্তু আমাদের ফুটবল ইভেন্ট স্পেশাল মাল্টি টাক্সিং ইমোটটা কিন্তু আছে। এন্ড এট দ্য লাস্ট ইমোট রয়্যাল ইভেন্টে তারা কিন্তু আমাদের টেকনো ব্লাস্ট যে ইমোটটা রয়েছে এটা কিন্তু রেখেছে। তোমরা তো ভাই জানোই ইভেন্টে তুমি সিঙ্গেল 50টা স্পিনই করো কিংবা 5-এর 10টা স্পিন করো, এক্ষেত্রে অবশ্যই কিন্তু একটা গ্র্যান্ড প্রাইজ পেয়ে যাবে। অলরাইট, সবকিছু বোঝানো হয়েছে, এবার চলো আমরা ইভেন্টে স্পিন করাটা স্টার্ট করে দিই। ফার্স্ট স্পিন করে দিচ্ছি, দেখা যাক আমাদের কপালে কি আছে। কপালে হয়ে যাবে সকালে কিছুই নাই, ঘোড়ার ডিম আছে। আরে একটা বিষয়, আমি টাইম নষ্ট করতেছি কে, আমাদের প্রত্যেকটি ইমোটে কিন্তু ইয়েলো বক্সে, সো ইয়েলো বক্স না পড়লে স্কিপ হয়ে যাবে সিম্পলি। দেখি তো ইয়েলো বক্স আছে কিনা, নাই, নর্মালি স্কিপ করে দেবো ভাই, এত দেখা তো টাইম নাই। অলরাইট, এই স্পিনও কিন্তু আমরা পেলাম না, আমরা কিন্তু আরেকটা স্পিন করে দিলাম। এবার ইয়েলো বক্স না, এখানে আমাদের ইয়েলো বক্স নাই ভাই, ইয়েলো বক্স না থাকলে স্কিপ করে দেবো, ঠিক আছে। আমরা কিন্তু আরেকটি স্পিন করলাম, ইয়েলো বক্স দিও, নাই, স্কিপ করে দিলাম। আমরা কিন্তু আরেকটি স্পিন করব, দেখা যাক এবার ইয়েলো বক্স, তাও নাই ভাই রে ভাই, কি কইতাম গেরিনা রে। আচ্ছা, এখনো কিন্তু আমাদের 5টা স্পিন করতে হবে, এরপরে কিন্তু আমরা একটা রিওয়ার্ড পাবো মাস্ট। তবে তার আগে রিওয়ার্ড দিতে তো ভাই আমি একটু রাগ করবো না, দেখা যাক যে এই স্পিনে দেয় কিনা। ইয়েলো বক্স প্লিজ গেরিনা, ইয়েলো বক্স দে ভাই, হোয়াট দ্য হেল। যাই হোক, এই স্পিনে দেখা যাক ইয়েলো বক্স, তাও নাই। ওরা আসলে দিবে না, 4টা ইমোটই তো ভালো, যার কারণে হচ্ছে ইয়েলো বক্স এত ইজিলি আমরা পাবো না, আমাদের লাস্ট স্পিনে কিন্তু দিবে। তবে কথা হচ্ছে এতগুলো স্পিন করলাম, আগের থেকে দেওয়া উচিত ছিল। যাই হোক, কিছু বলার নাই, এই স্পিনে তো মাস্ট বি দিতেই হবে, ওই যে ইয়েলো বক্স আছে। লেটস সি কোন ইমোটটা। কংগ্রাচুলেশন ভাই সাব, আমাদের